এখন আমরা দেখব কিভাবে আমাদের স্টোরে আমরা একটি ব্র্যান্ড ডোমেইন নেম এড করতে পারি। বর্তমানে যদি আমরা আমাদের স্টোরে দেখি তাহলে দেখব এখানে কিছু সংখ্যা আছে, তারপর .myshopify.com। এটি একটি ব্র্যান্ডিং নেম হলো না। এই স্টোরে যদি আমি দেখি তাহলে দেখো এখানে একটি নেম আছে এবং একটি ব্র্যান্ডিং নেম। আমাদের এখানেও এরকম একটি ব্র্যান্ডিং নেম এড করতে হবে। আমাদের এই নামটি হচ্ছে ক্লায়েন্ট এই নামে একটি ডোমেইন কিনেছে। এটি এখন এড করা হয়নি, আমাকে বলেছে সে গুডেডি থেকে কিনেছিল। এখন যদি আমরা এটি এড করতে চাই, এখন আমি আপাতত এড করছি না, আমি দেখাচ্ছি কিভাবে এটি এড করতে হয়। এর জন্য স্টোরেজ সেটিং থেকে এখানে ডোমেইনে ক্লিক করব। এরপর যদি মনে করো ক্লায়েন্ট যদি শপিফাই থেকে কিনে, শপিফাই থেকে যদি কিনতে চায় তাহলে বাই এ নিউ ডোমেইনে ক্লিক করলে এরপর এই জায়গায় ডোমেইন নেমটি হবে, মনে করো সে এই নামটি এখানে নিতে যাচ্ছে। যদি অ্যাভেইলেবল থাকে তাহলে এটি নেওয়া যাবে, আর যদি না থাকে তাহলে এটি ইউজ করতে পারবে না। যেমন দেখো .com নেওয়া যাবে না, এটি নেওয়া হয়ে গেছে। .net এটিও নেওয়া যাবে না। .org এটি বাই দেখাচ্ছে। তারপর .info, এরপর আমি শো নেক্সটে ক্লিক করছি। এরপর দেখো .usa, .online, .ac, .academy, আর অনেক কিছু আছে। যেগুলো বাই দেখাচ্ছে এগুলো বর্তমানে অ্যাভেইলেবল আছে, এগুলো নেওয়া যাবে। আমি যদি বাইতে ক্লিক করি তাহলে আমাকে পেমেন্ট মেথড এড করে আমি কি করতে পারবো, এই ডোমেইনটি আমাদের স্টোরে এড করে নিতে পারবো। দেখো এড পেমেন্ট মেথড দেখাচ্ছে, এখানে পে করে দিলে হয়ে যাবে। 24 ঘন্টা অথবা 48 ঘন্টা লাগবে এটি আমাদের স্টোরে সেটআপ হতে। এরপর আমাদের এখানে এই নেমটি, মানে এখানে যে সংখ্যা আছে তারপর .myshopify.com এটি আর থাকবে না, আমরা যে নেমটি কিনবো এই নেমটি হয়ে যাবে। এখন যদি এমন হয় যে না আমি শপিফাই থেকে কিনছি না বা ক্লায়েন্ট শপিফাই থেকে কিনেনি, তখন এখানে কানেক্ট, এখানে এক্সিস্টিং ডোমেইন এখানে ক্লিক করব। এরপর এই জায়গায় ডোমেইন নেমটি দেব। মনে করো ক্লায়েন্ট এই ডোমেইন নেমটি এখানে দিয়েছে, যদিও আমি এটি এখন ইউজ করছি না, আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। আমি নেক্সটে ক্লিক করি। এখানে এক্সিস্টিং ডোমেইনে ক্লিক করতে হবে। এখানে আমি বাইতে ক্লিক করে ফেলেছিলাম, এখানে এটিতে ক্লিক করব। এরপর এখানে মনে করো ডোমেইন নেমটি দিলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর বলছে আচ্ছা এখানে ফুল নেমটি দিতে হবে, মনে করো .com দিলাম। .com দেওয়ার পর এরপর এখানে ভেরিফিকেশন কারেকশন কিছু বিষয় আছে। এখন মনে করো আমি জানি না কিভাবে এড করতে হয়, আমি জাস্ট ফলো ইনস্ট্রাকশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন এখানে শপিফাই এখানে বলে দেবে কিভাবে এটি এড করতে হয়। যদি গুডিডি থেকে হয় তাহলে একেবারে সহজ, জাস্ট গুডিডি অ্যাকাউন্টে লগইন করব। লগইন করার পর জাস্ট এলাও চাইবে, এলাও করে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। যদি বুঝতে না পারি তাহলে এই ভিডিওটি দেখে ফেলবো। এই ভিডিওটি দেখে আমরা ক্লায়েন্ট যদি সেটআপ করে নেয় তাহলে তো ভালো, আর যদি সেটআপ করে না নেয় তাহলে আমরা কি করব, মনে করো ক্লায়েন্ট গুডিডি থেকে কিনেছে, তাহলে তাও গুডিডির অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্ট অ্যাক্সেসটা আমি নেব। নেওয়ার পর জাস্ট এখানে এলাও, এখানে জাস্ট আমার কাছে এলাও চাইবে, এলাও করে দেবো। এলাও করে দিলে বাকি আমাদের এটি কানেক্ট হয়ে যাবে, এই যে ডোমেইনটি এখানে কানেক্ট হয়ে যাবে। তখন এই যে প্রাইমারি ডোমেইন, এখানে আরেকটি ডোমেইন আসবে, এখানে চলে আসবে, এই জায়গায় আরেকটি ডোমেইন চলে আসবে। এরপর আমি এখানে একটি অপশন থাকবে সেট এ প্রাইমারি ডোমেইন, এখান থেকে আমরা চাইলে মানে আমাদের ডোমেইনটি প্রাইমারি ডোমেইন হিসেবে সেট করে দিতে পারবো। এখন দেখো মনে করো এখানে দেখো একটি সংখ্যা দেখাচ্ছে, তো সংখ্যাটা তো আসলে খুবই কোনো সুন্দর লাগে না। মনে করো এই myshopify.com এতটুকু যদি থাকে, দেখো এটিও myshopify.com দিয়েও এটি নেওয়া হয়ে গেছে। তো আমি যখন একটি প্রিমিয়াম ডোমেইন কিনবো, কেনার পর তখন এই জায়গা থেকে আমি কি করতে পারবো, এটি সিলেক্ট করে দিতে পারবো। যখন আমি সিলেক্ট করে দেব তখন এই যে myshopify.com এটি আর দেখাবে না, আমি যে ডোমেইনটি কিনবো সেই ডোমেইনটি এখানে চলে আসবে। ঠিক আছে, যদি আমরা বুঝতে না পারি এই ভিডিওটি জাস্ট দেখে ফেলবো, একেবারে সহজ। জাস্ট আমি বলে দিচ্ছি, গুডিডির অ্যাকাউন্টের অ্যাক্সেসটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। এখানে এই যে মনে করো গুডিডি, এই যে ডোমেইন সে এখান থেকে কিনেছে, এটি হচ্ছে একটি ডোমেইন হোস্টিং সেল ওয়েবসাইট। এখান থেকে বেশিরভাগ অনেকে ডোমেইন হোস্টিং কিনে থাকে। এই যে
এই সাইটের অ্যাক্সেসটা নেবেন, আর কিছু না। এই সাইটের অ্যাক্সেস নেওয়ার পর এরপর আপনি জাস্ট এখান থেকে এটি কানেক্ট করে দিলে এই ডোমেইনটি এখানে কানেক্ট হয়ে যাবে। একেবারে সহজ।